নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি কতগুলো রুই মাছ। তো খুবই সিম্পলভাবে রান্না হবে। তো এই এক তেলের মধ্যেই কিন্তু সমস্ত রান্না হয়ে যাবে। তো গরমে কিন্তু আমি মনে করি খুবই সিম্পলভাবে খাওয়াটাই ভালো শরীরের পক্ষে। তো দেখুন, প্রথমে এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর এই ভাজা মাছের মধ্যেই কিন্তু হয়ে যাবে। ভাজা মাছের যে তেল আছে, তেলের মধ্যেই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হয়েছে আর কীভাবেই বা সিম্পলভাবে রান্নাটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বাকি মাছগুলো যে আছে সেগুলো ভেজে নেব একইভাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বাকি মাছগুলো কিন্তু ভেজে নেব, ওলট পালট করে একইভাবে ভেজে নেব। তো আপনারা কে কে সিম্পলভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছের যে তেল আছে সেটা কিন্তু মাছ ভাজার পরেও কিন্তু অনেকটাই থেকে যাবে। তো দেখতেই পাবেন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, পুরনো বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলো নামিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট তেল আছে, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 2টো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোকে প্রথমে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এখানে আলুগুলো ভাজার সময় কিন্তু আমি স্বাদ মতো লবণটা একবারই দিয়ে দিব, মানে যেরকম ঝোল রাখবো সে আন্দাজ মতোই লবণটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে লবণটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। এখনই কিন্তু হলুদটা দেওয়া যাবে না, কারণ হলুদটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু তেলটা অনেকটাই কালো হয়ে যাবে, তেলটা পুড়ে যাবে, হলুদটাও পুড়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হলুদ। তো হলুদ দেওয়ার পর আর একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে, পুরোপুরি কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম জল, আর জল দেওয়ার পর কিন্তু এক এক করে আমি এখন মশলাগুলো দিতে থাকবো। কারণ এখন যদি শুকনো অবস্থায় আমি এখানে মশলা দিতাম তাহলে কিন্তু মশলাগুলো আগেই পুড়ে যেত। তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি সিম্পলভাবে রান্না করেন তাহলে একটু ভাজার পর একটু জল দিয়ে তারপর শুকনো মশলাগুলো যদি এক এক করে দিয়ে দেন, বা মশলাগুলো আপনারা গুলিয়েও দিতে পারেন। তো এখানে আমি প্রথমে জিরে গুঁড়ো হালকা একটু দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন এখানে নেড়ে চেড়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। তো এখানে কিন্তু আর আমি জল দেবো না, তো এই জলের মধ্যে কিন্তু হয়ে যাবে কষানো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষানো হয়ে গেছে। এখন কষানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ঝোলের জল। তো ঝোলের জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলের জলটাও অনেকটা ফুটে ওঠে। যে কোনো রেসিপি আপনারা যদি একটু জাল করে ফুটিয়ে নেন তাহলে দেখবেন খেতে বেশ সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন কত সহজে সিম্পলভাবে কিন্তু এই মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেল। এখন ভাজা মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর ঝোলের জলটা অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। তো এখানে কিন্তু বেশি ঝোল রাখবো না, আমি একটা মাখা মাখা ঝোলই কিন্তু এখানে তৈরি হবে। তো বন্ধুরা যারা যারা সিম্পলভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো গরম গরম ভাতের সঙ্গে এরকম সিম্পল মাছের ঝোল যদি থাকে তাহলে কিন্তু অনায়াসে খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পরবর্তীতে আমি একটু ধনে পাতাও দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।